বছরের ব্যবধানে বদলেছে দেশের অর্থনীতির হাওয়া, বইছে সুবাতাস। প্রবাস থেকে এসেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স। এর প্রবাহে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কমেছে মূল্যস্ফীতি, যার সামনে আরও কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ২০২৪ সালের মাঝামাঝি রাজনৈতিক অস্থিরতা, ছাত্র জনতার আন্দোলন এবং সরকার পতনের মধ্য দিয়ে অস্থির এক সময় পার করে দেশ। এই রূপান্তরের এক বছরে অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন করে প্রাণ সঞ্চার করেছে অর্থনীতিতে। সদ্য সমাপ্ত ২০২৪ ও ২৫ অর্থ বছরে দেশের রেকর্ড ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ। আগের অর্থ বছরে এই অঙ্ক ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার, অর্থাৎ রেমিটেন্স বেড়েছে প্রায় ২৬.৮০%। চলতি জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিটেন্সে এসেছে বড় চমক। এ সময়ের মধ্যে ৪২৭ মিলিয়ন ডলার প্রবাসী আয় দেশের রিজার্ভে বড় আশার হাতছানি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪% বেশি। ধারাবাহিক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে সমৃদ্ধ। এদিকে দীর্ঘ ২৭ মাস পর মূল্যস্ফীতির সর্বনিম্ন অবস্থান জনমনে এনেছে স্বস্তি। বিদায় জুনে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮.৪৮%। খাদ্যপণ্য মূল্যস্ফীতি কমে এসেছে ৭.৩৯%, যা এক মাস আগেও ছিল ৮.৫৯%। এই উন্নতির পেছনে রয়েছে সরকারের মুদ্রানীতির শৃঙ্খলা, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেল সহজ লেনদেন নিশ্চিতকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে মুদ্রা ও ভোক্তা বাজারে। ফলে বেড়েছে রিজার্ভ আর নিয়ন্ত্রিত হচ্ছে পণ্যমূল্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা আজ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের পাঠানো কষ্টার্জিত অর্থ শুধু রিজার্ভই সমৃদ্ধ করছে না, পুরো অর্থনীতির ভিতকে করছে মজবুত। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।